আসসালামু আলাইকুম। শাকিল ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি যাচ্ছি নাটোর জেলা নাটোর রাজবাড়িতে। রাজবাড়ির ভিতরে কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। আমরা এখানে বের হয়ে অটো নিলাম। অটো নিয়ে এটা নাটোর হরিশপুর বাইপাস। এখন রাজবাড়ি গেটে চলে আসলাম। দেখেন কত সুন্দর, এটা কিন্তু রাজবাড়ির মেইন গেট। এখান দিয়ে প্রবেশ করতে হয়, উত্তরা গণভবন লেখা আছে। এখন এই যে আমি এখানে দাঁড়ায়া ভিতরের দিকে যাচ্ছি। দেখেন মেইন গেটে কিন্তু প্রবেশ করলাম। এই যে ভিতরে ঢুকলাম। ভিতরে কিন্তু অনেক সুন্দর, চারিপাশে কিন্তু ফুল গাছ লাগানো আছে এবং মেইন গেটের রাস্তাটা অনেক সুন্দর। আমরা কিন্তু এখন ভিতরের দিকে যাচ্ছি। দেখেন দুপাশে কিন্তু অনেক সুন্দর করে এরিয়া করা আছে, মাঝখান দিয়ে মানুষ হেঁটে যাবে। এই মেইন গেটে ঢোকার পর ডান পাশে দেখতে পাবেন উত্তরা গণভবন পাখি অভয়াশ্রম লেখা আছে। ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু এটা ওদের কাছারি বাড়ি। তারপরে চলে আসলাম এখানে। এই যে ভিতরে আসে ওই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ওখানে আরও বিল্ডিং আছে। ওগুলো কি আছে যে ভিতরে গিয়ে দেখাবো। আর এখানে ঢুকে যেখানে দেখতে পাচ্ছেন যে মানুষজন এখানে চলাফেরা করছে। এখানে ওই যে মেয়েটা উপরে উঠছে, এটা সুন্দর একটা জায়গা। হ্যাঁ বন্ধুরা, এখন চলে আসলাম রানীমহল রানীঘাট মিনি চিড়িয়াখানা। এটা হচ্ছে প্রবেশ পথ। এখন আমরা ভিতরে প্রবেশ করব। যে আমরা এখন ভিতরে প্রবেশ করে এই রাস্তা দিয়ে চিড়িয়াখানার দিকে যাব। এই রাস্তাটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এই যে ফুল গাছ লাগানো দেখতে পাচ্ছেন। এই সামনে গিয়েই রাস্তার ডান পাশে চলে গেলে চিড়িয়াখানা। সামনে একটা পুকুর দেখতে পাচ্ছেন, এটা দেখতে অনেক সুন্দর। ওই যে গাছের ছায়া নিচে দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু হরিণের দল। এই যে অনেক সুন্দর সুন্দর হরিণ। এরা কিন্তু মিনি চিড়িয়াখানা। এই যে হরিণগুলো ওখানে ছায়া রেস্ট নিচ্ছে। এই যে আমরা চলে আসলাম ময়ূরের কাছে। এই যে দেখুন, এই যে ময়ূর, এই যে সুন্দর একটি ময়ূর। এই যে দেখতে পাচ্ছেন টিয়া পাখি, দেখছেন অনেক সুন্দর। এই যে বানর। এরপর আরো কি আছে দেখতে থাকুন। প্রাণীগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের, দেখতে কিন্তু অনেক সুন্দর। এই খাঁচার ভিতরে এই প্রাণীগুলো রাখা আছে, আপনাদের দেখাচ্ছে। দেখেন এরা কিন্তু দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। এরপরে আমরা আরেকটা পাখি দেখাবো। দেখেন এই পাখিটা দেখতে অনেক সুন্দর, কালারটা কিন্তু খুবই কিউট। হরিণকে কাছে ডাকছে, কাছে আয় কাছে আয়, চলে আয়। হ্যাঁ, হরিণটাকে আমি ডাকছি, হরিণ ওখানে দাঁড়ায় আছে, কিন্তু একটু পরে কাছে আসবে। আপনারা দেখতে থাকুন। এই যে এখন হরিণটা কাছে চলে এসেছে। আমি কিন্তু একদম বাউন্ডারির কাছে, হরিণ কিন্তু একদম কাছে চলে এসেছে। আমরা ইচ্ছে হলেই পাতা খাওয়াতে পারবো। আসলে একটা হরিণ কাছে ডেকে আনা হয়েছে বলে আরো অনেক হরিণ এদিকে আসছে, এখন দলবদ্ধ হয়ে আসছে। এই অনেকগুলো আসছে। দেখেন এখানে কিন্তু শিংওয়ালা হরিণ আছে। শিং যে হরিণের আছে ও দেখতে আরো সুন্দর। এখন আমরা চলে আসলাম উত্তরা গণভবন সংগ্রহশালা। এখানে নাটোরের বিখ্যাত রাজ পরিবারের পোশাক, বই, দ্রব্যাদি সব কিছুই ভিতরে রাখা আছে। রাজা সিংহাসন এগুলো আছে এই বিল্ডিংটির ভিতরে। এই বিল্ডিং এর ভিতরেই কিন্তু সবকিছু আছে, দেখতে আসলে অনেক সুন্দর। ভিতরে এসে দেখতে পেলে এটা কিন্তু বাথটব। এই যে খাট, রাজার টেবিল। আরো ভিতরে কিছু দেখাবো, দেখতে থাকুন। এই যে এখানে বিভিন্ন ধরনের টেবিল রয়েছে। রাজারা কিন্তু এগুলো ব্যবহার করত বিভিন্ন কাজে। তারা এটা দেখতে পাচ্ছেন, এটা রাজার সিংহাসন। এখানে বসে সে বিচার করত। পাশেই টেবিল আছে। এরপরে চলে যাব রাজার মূল প্রাসাদ। এই যে এখন চলে আসলাম
এটা হচ্ছে মূল প্রাসাদ। এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন। এখন আপনাদের এই মূল প্রাসাদটি ঘুরে দেখাবো। দেখেন আমি এখানে কিন্তু হেঁটে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য, একটু উপরে ক্যামেরা ধরলাম। দেখেন অনেক সুন্দর ডিজাইন। এই প্রাসাদটি আসলেই মনোমুগ্ধকর একটা প্রাসাদ। ওর যে ডিজাইনটা করে এটা তৈরি করা হয়েছে দেখলেই মনে হবে আসলেই রাজা এখানে থাকছে, যে এটা তার প্রমাণ পাওয়া যায়। এটা মূল প্রাসাদের বারান্দায় ওঠা যায়, কিন্তু ভিতরে তালা লাগানো আছে, আর যাওয়া যায় না। এই পাশেই কিন্তু অনেক সুন্দর সবুজ ঘাস লাগানো আছে, ফুল গাছ লাগানো আছে। এই যে বিল্ডিংটা আমি এই পাশে গিয়ে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি, যে বিল্ডিংটা আসলেই অনেক সুন্দর। আপনারা এখানে ঘুরতে আসলে আসলেই এইগুলো দেখলে পরে অনেক ভালো লাগবে। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন মূল প্রাসাদের সামনেই কিন্তু এই যে রাজার মূর্তি বানানো আছে। এখানে কিন্তু এই যে মূর্তি দেখতে পাচ্ছেন এটা রাজার মূর্তি। এটা হলো প্রাসাদের মেইন গেট। গেটটা অনেক সুন্দর, আসলে সুন্দরের শেষ নেই। রাজাই আসলে রাজাদের যে প্রাসাদটি এত সুন্দর হয় আগে কখনো দেখিনি। আমি আসলাম, আমিও দেখলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা দেখতেছিলেন নাটোর রাজবাড়ি চলে আসবেন। এই দেখেন আমি দূর থেকে একটা ক্যামেরা ধরেছি, প্রাসাদটি দেখতে কত সুন্দর। আমরা শুধু বই পড়েছি আর গল্প শুনেছি যে রাজাদের বাড়ি ছিল, রাজাদের বাড়ি আসলে দেখতে কেমন জানতাম না। আমি নাটোর জেলা নাটোর রাজবাড়ি এসে এটা দেখলাম, আপনাদের কিছু দেখানোর চেষ্টা করলাম, যতটুকু পেরেছি ততটুকু দেখালাম। তো এই যে পাশে যে দেখছেন আসলে অনেক সবুজ ঘাস লাগানো, তারপরে এই যে মেইন গেটের যে ডিজাইনটা দেখে এটা আরও সুন্দর। তো আপনারা দেখতেছেন নাটোর রাজবাড়ি চলে আসুন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের নাটোর রাজবাড়ি ঘুরে আমি নিজে দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো যতটুকু আমি ভিডিও করেছি আপনারা আমার ভিডিওটি দেখবেন, এবং আপনাদের যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।